বাবু না, আজকে থেকে কোনোদিনও আর এরকম করবো না। আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবো না, সবাইকে আমার বোন ভাববো। বাবু না, বাবু না। বাই বাই, টাটা, গুড বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই। আরে বৌদিরা, তোমার জামাই যদি অন্য মেয়েদের সাথে লটর পটর করে তাহলে এমন একটা শিক্ষা দিয়ে দিও, তাহলে আর মেয়েদের চোখের দিকেও তাকাবে না। আরে ভাই, এখানে বিষয়টা হচ্ছে ভাবি ভাইয়ের জুস প্রতিদিনই খেয়ে ফেলে, এর জন্য ভাইয়ের শরীরের এই অবস্থা। তাই ভাই আজ প্রোটেকশন নিয়ে শুলো। আরে ভাই, তুমি যতই প্রোটেকশন নিয়ে সও না কেন কোনো লাভ নাই, কারণ ভাবের 20 বছরের অভিজ্ঞতা আছে। ভিতরে জিনিস ঠিকই থাকবে কিন্তু জুস একটুও থাকবে না। কাজের সময় আরে ভাই, খেলাটা একটু আসতেই দিও। বউদের হয়তো সাময়িক ব্যথা লাগবে কিন্তু তোমার কিন্তু লকডাউন হয়ে যাবে, এই কথাটা মনে রাখো। চাচা, আমি তো 3 বছর পরে বিদেশ থেকে বাড়ি আইলাম। কি বলিস বাইস্তে, এতদিন পর বাড়িতে আলু একটাবার আমাকে জানালেও না। চাচা, সার্ফ এক্সেল দেওয়ার জন্য জানাই নাই। ওটা সার্ফ এক্সেল না, ওটা সারপ্রাইজ। ও আর কাকা, দেশে এসে একটা চাকরির ব্যবস্থা হয়ে আলাসি। ও কি কও বাইস্তে, কংগ্রেচুলেশন। আরে ভাই, তেমন কিছু না। আবার বন্ধুরা যখন ক্লাস 5-এ পড়েও নিজেকে শিক্ষিত ভাবে তখন আর কি। ভিডিও ভাইরাল হয়েছিল তোমাদের, আসলে আর চুপ থেকে পারলাম না, তাই আসলাম কিছু কথা বলতে। আমার নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে। আমি দেখছি তো, দেখতে চাইলি কন্ট্রোল। আরে ভাই, তোমরা কি বোকা নাকি? এটাকে কেউ রিং ভাইরাল করে নাকি? এটা হচ্ছে ব্যবসার বিজ্ঞাপন। রুকো যারা, দেখ দেখ ও কি যেন একটা খেতে খেতে আসছে, রাক্ষস একটা। ও যদি আমাদেরকে খেতে বলে না, তুই একদম মুখের উপর না করে দিবি। সবার করো, আমরা নিজেরা কিনে খেতে পারি। এনে খা। না, আমি খাবো না। এ তুই খাবি? আরে ভাই, বান্ধবী যদি এরকম হয় তাহলে আলাদা করে কার শত্রুর কোনো প্রয়োজন আছে নাকি? বান্ধবী একাই যথেষ্ট। জান, তুমি আজকে আমাকে এমন একটা জিনিস গিফট করবা, সেটা সারা জীবন যেন আমার মনে থাকে। বলেন কি? তাই নাকি? চলো তাহলে আমার বইয়ের সাথে তোমার পরিচয় করে দেই। সুধীর ভাই কই কি রে? আরে ভাই, গার্লফ্রেন্ড যদি এমন শিক্ষিত হয় তাহলে ইজ্জতের 12টা বাজাতে আর কারোর দরকারই নাই, গার্লফ্রেন্ডই যথেষ্ট। রুকো যারা, আরে বান্ধবী বাদ দাও, জামাইকে যতই বেঁধে রাখো কোনো লাভ নাই, জামাই বাইরে পান্তা খেতে যাবেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের হাসতে হাসতে লুঙ্গি টুঙ্গি মাথায় উঠে যেতে পারে, গ্যারান্টি। কি দিচ্ছ? নজর দি, এগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই, আমি কি তোমাদের এমনিতেই বলি নাকি? আমাদের দেশের টিকটকাররা যে পরিমাণ অভিনয় করে, অন্য দেশের নায়ক নায়িকারা এরকম অভিনয় করতে পারবে না। থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আজকে না সিয়াকে একটু হনুমানের মতো লাগছে না? अरे एरा कारा তুই আসিস কেন? তোকে তো কুকুরের মতো লাগছে। তুই কাকে বলছিস? তোকে তো কালো জিরে লাগছে। কোত্থেকে এলো? খেলবো না, আমি খেলবো না। এ ভাই, এর কি হলো? আরে ভাই, বিষয়টা হলো বান্ধবী সবাইকে বলবে কিন্তু বান্ধবীকে কেউ বলা যাবে না।
আরে ভাই তুই আর গান গাস না, তোর গান গার কারণ এখন তো বান্ধবীর মনের ভিতরে অলরেডি লাড্ডু ফুটে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ বান্ধবী, বড় হয়ে তুই কি হতে চাস রে? আরে বান্ধবী, আমি তো বড় হয়ে ডাক্তার হতে চাই। বাহ বাহ, বলেন কি? তা তো ভালো, কিন্তু ডাক্তার হতে গেলে যেন পড়াশোনা করা লাগে। তুই তো পড়াশোনা করিসনি। আরে ডাক্তার হতে গেলে যতটা পড়াশোনা দরকার সেটুকু আমার করা হয়ে গেছে। বলেন কি? হ্যাঁ, তাহলে বল তো কিছু। আই এম সরি, আমি না বাঁচাতে পারলাম না। আপনি যদি 10 মিনিট আগে আসতেন তাহলে বাঁচিয়ে দিতাম। দিদি আরে ভাই বান্ধবী যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমার কাছে যে পেশেন্টই আসুক না কেন সবাইকে মেরে দিয়ে তারপরে জানিয়ে দেব। তুই পাগল, তুই পাগল, তুই পাগল, তুই তুই আরে আমি দেখছি কে পাগল। আজকে প্রমাণ হয়ে যাবে তোদের মধ্যে কে পাগল। বলেন কি? যা বাড়ি থেকে দেখা, আমি বাড়িতে আছি। ওকে আমি দেখে আসছি। ও ভাই মারো, মুঝে মারো। দেখলে তো কে পাগল প্রমাণ হয়ে গেছে। আমি হলে তো মন করে জানাই দিতাম বাড়িতে আছে কিনা। আরে ভাই এবার কিন্তু পাবলিকও বুঝে গেল ওরা দুইজনে আসলে পাগল আর পাগলে। কি বলছিস তুই? আরে ভাই তুই শালাকে যেভাবে মারলে শালাকে তোকে আর পরে কিছু দিবে নাকি? আর তোমরা আবার অন্য কিছু পাইবে না। আমি কিন্তু খাবার দেওয়ার কথা বলছি। আরে ও দাদা, হ্যাঁ বলুন দিদি কি লাগবে? আরে আমার কিছু লাগবে না, আমি আজকে আপনাকে কিছু দিতে এসেছি। হ্যাঁ দিতে এসছেন? কি দিতে এসছেন আপনি? এই চকলেটের ডাব্বাটা আপনি কত করে বিক্রি করেন? আচ্ছা এই চকলেটের কৌটো 100 টাকায় বিক্রি করি আমি। হ্যাঁ 100 টাকা? আপনি না এক কাজ করুন, এই চকলেটের ডাব্বাটা 50 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিন। হ্যাঁ 50 টাকা বিক্রি করবে? মার্কেটে তো এই কৌটো 100 টাকা করে বিক্রি হয়। এক কাজ করি, আমি 50 টাকায় রেখে দিই, তাহলে 50 টাকা আমার লাভ হয়ে যাবে। আমারও বুদ্ধি কম না, দাঁড়া না। এই নিন 50 টাকা, আর চকলেটের কৌটোটা আমাকে দিয়ে দিন। ঠিক আছে দাদা, এ নিন। আচ্ছা শুনুন, तो रुको जरा, सबर करो। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনি এত সস্তায় এই চকলেটের কৌটোটা কোথা থেকে আনেন? আরে দাদা, এটা সিক্রেট ব্যাপার, সবাইকে বলা যায় না। কন্ট্রোল। আরে আপনি আমাকে বলুন, আমি সত্যি বলছি, আমি কাউকে বলবো না, দিব্যি করে বলছি। আচ্ছা দাদা, আপনি যখন এত করেই বলছেন তাহলে আমি বলেই দিই। আপনি যখন ওদিকে ঘুরে কাজ করছিলেন, আপনার এখান থেকে চকলেটের কৌটোটা চুরি করে আমি আপনাকেই বেচে দিয়েছি। আচ্ছা ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। আরে ভাই তেমন কিছু না, বেশি খাইতে গেলে এমন একটু হবে, এটাই স্বাভাবিক। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।